বাংলাদেশের বাজারে এখন নকল ইঞ্জিন অয়েলের ছড়াছড়ি। মোটামুটি বাংলাদেশের এখন ম্যাক্সিমাম জায়গায় নামি দামির ব্র্যান্ডগুলার কপি যে ইঞ্জিন অয়েল আছে, মানে নকল 2 নাম্বার যে ইঞ্জিন অয়েল আছে, এইটার ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। দেখতে একদম হুবহু একই, দামও মোটামুটি আমাদের কাছ থেকে অরিজিনালটার মতোই নিচ্ছে, কিন্তু আমাদেরকে দিচ্ছে 2 নাম্বার ইঞ্জিন অয়েল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা আসলে আসল নকল ইঞ্জিন অয়েল চিনবেন, কোথা থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, আর কোন কোন ব্র্যান্ডের সাথে এরকমটা হয়। তো সর্বপ্রথম বলি, যারা এই ইঞ্জিন অয়েলগুলা ডুপ্লিকেট করে, মানে 2 নাম্বার করে, তারা করে কি জানেন? মোতুল, সেল অ্যাডভান্স, লিকুমলি এই ধরনের নামি দামি ব্র্যান্ডগুলোর ইঞ্জিন অয়েলের ডুপ্লিকেট তৈরি করে। কারণ কি, একটা নামি দামি ইঞ্জিন অয়েল বিক্রি করতে কিন্তু আপনার কাউরে বলতে হবে না, ঠিক আছে? আপনার কাস্টমারই আইসা বলবে যে মতুলের একটা ইঞ্জিন অয়েল দিয়েন, সেল অ্যাডভান্সের একটা ইঞ্জিন অয়েল দিয়েন, লিকুমলির একটা ইঞ্জিন অয়েল দিয়েন। তো সেক্ষেত্রে হয় কি, যারা এই 2 নাম্বারগুলো বিক্রি করে তাদের কিন্তু কাস্টমার ধরতে হয় না, আলটিমেটলি কাস্টমারই তাদের কাছে আসে, আর তারা ইচ্ছা করে ওই 2 নাম্বার প্রোডাক্টটা দিয়ে তাদের প্রফিট বেশি হচ্ছে, কিন্তু ক্ষতিটা আমাদেরই করতেছে। তো সর্বপ্রথম আমি আপনাদের সাথে শেয়ার করি যে একটা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েলে আমাদের ইঞ্জিনে আসলে কী ধরনের ক্ষতি হতে পারে। যখন আপনি একটা নকল ইঞ্জিন অয়েল ইউজ করবেন, বা বলতে পারেন ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল ইউজ করবেন, তখন আপনার ইঞ্জিন অনেক বেশি গরম হবে। তাছাড়া আপনার ইঞ্জিন থেকে যে পারফরমেন্সটা পাওয়ার কথা, আশানুরূপ ওর ধারে কাছেও আপনি পারফরমেন্স পাবেন না। তাছাড়া ইঞ্জিন থেকে এক্সট্রা নয়েজ করবে, ক্লাচ স্লিপ করবে, আর লং টার্ম যদি আপনি ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল ইউজ করতে থাকেন, এক পর্যায়ে গিয়ে আপনার ইঞ্জিন সিজও করতে পারে। নর্মালি এই জিনিসগুলা যারা নতুন রাইডার হয়, যারা বাইক নতুন কিনে, তাদের ক্ষেত্রে বেশি হয়, কারণ তারা কিন্তু ইঞ্জিন অয়েল আসলে অরিজিনালটা ভরলে কীরকম পারফরমেন্স দিবে আর ডুপ্লিকেট ভরলে কীরকম দিবে, এইটার যে একটা পার্থক্য, এটা কিন্তু নর্মালি বুঝতে পারে না। এইটা কারা বুঝতে পারে? যারা এক্সট্রিম লেভেলের রাইডার, যারা অনেক জীবনে অনেক বেশি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে, ইঞ্জিন অয়েলের পারফরমেন্স আসলে একটু 19-20 দিলে তারা ধরে ফেলতে পারে। তো অনেকে ভাবতে পারে, ভাই একটা নর্মাল তেল, এইটা আবার এত কিছু? ভাই এইটার ভিতরে অনেক কিছু। নকল অয়েলে থাকে রিসাইকেল করা তেল, পানি, এমনকি কেমিক্যাল মিশ্রণ, যা ইঞ্জিনের ভেতরে আস্তে আস্তে মনে করেন ইঞ্জিনটা শেষ করে ফেলে। তো এইটা আমাদের সিরিয়াসলি নিতে হবে। এই বিষয়গুলো যদি আপনি কখনো লক্ষ্য করেন আপনার বাইকে, যে আগে এরকমটা হতো না, কিন্তু নর্মালি আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে আসছেন, তারপরে এইগুলো ফেস করতেছেন, তাহলে আপনার বুঝতে হবে যে ইঞ্জিন অয়েলে যে কোনো ঘাটতি আছে বা যে কোনো ঘাপলা আছে। এইবার আপনাদেরকে বলি কিভাবে অরিজিনাল ইঞ্জিন অয়েল চিনবেন। তো প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে প্যাকেটের কোয়ালিটি। আসল যদি ইঞ্জিন অয়েল হয় তাহলে প্রিন্ট খুব মানে একদম স্পষ্টভাবে থাকবে। প্রিন্টটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা আসল। রং ফিকে হবে না, কোনো রকম বানান ভুল থাকবে না, লোগো একদম ক্লিয়ার থাকবে। নকল যদি হয়, নকল বোতলের প্রিন্ট একটু ঝাপসা থাকে, লেখা আঁকাবাঁকা থাকে, অনেক সময় স্টিকারগুলো ঠিকভাবে লাগাতে পারে না, অনেক সময় বানান ভুল থাকে। এই জিনিসগুলো অনেকেই ইগনোর করে, কিন্তু এগুলাই প্রথম ধাপ নকল ইঞ্জিন অয়েল চেনার। এরপরে ধাপ হচ্ছে, বিশেষ করে মোতুল বা সেল অ্যাডভান্স যদি ইউজ করেন, এই বোতলগুলার মুখে দেখবেন একটা খুব স্ট্রং একটা সিল ইউজ করা থাকে, কোম্পানির লোগোর নামে একটা সিল দেওয়া থাকে। এখন আপনি যদি ওই সিলটা একদম মানে আপনার যেমন থাকার কথা তেমন দেখেন, তাইলে ঠিক আছে, কিন্তু ওইটা যদি মনে হয় যে আগেই খোলা হয়েছে, তাহলে কখনো ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন না। তাছাড়া দেখবেন যে সিলটা একদম অক্ষতভাবে আছে কিনা, কোথাও কোনো টান বা হাঁচড় লাগছে কিনা, এরকম কিছু হইলে ওই ইঞ্জিন অয়েলটা বলবেন যে, যদি অন্য থাকে তাদের কাছে, যে অন্য আরেকটা দেন, অন্য আরেকটা যদি ফ্রেশ থাকে সেক্ষেত্রে সেইটা ইউজ করবেন। তাছাড়া যখন ইঞ্জিন অয়েলটার ক্যাপটা খুলবে, বোতলের মুখটা যখন খুলবে, তখন কিন্তু একটা শব্দ হয়। একটা সিল ইঞ্জিন অয়েল যখন খুলে তখন কিন্তু একটা শব্দ হয়, ওই শব্দটা একটু লক্ষ্য করবেন। যখন আপনার বাইকে ইঞ্জিন অয়েলটা দিবে তখন আপনি কাছেই থাকবেন। এরপরে আমাদের যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে, এখনকার নামি দামি ইঞ্জিন অয়েল ব্র্যান্ডগুলোতে কিউআর কোড, স্ক্র্যাচ কোড বা সিরিয়াল নাম্বার থাকে। যেমন মোতুল, লিকুমলি এই ব্র্যান্ডগুলোতে কিউআর স্ক্যান করলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যায়। স্ক্যান করলে যদি আপনার অফিসিয়াল ওয়েবসাইটে না যায় বা অন্য কিছু আসে বা এরর আসে, তাহলে বুঝবেন এইটা ডুপ্লিকেট। আর যদি আপনার এইটা অরিজিনাল ওয়েবসাইটে নিয়ে যায়, বা আপনার ধরেন সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বারটা আপনার ওয়েবসাইটে গিয়ে সার্চ দিলেন মিলে গেল, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে এইটা অরিজিনাল। এরপর যে বিষয়টা মনে রাখতে হবে সেইটা হচ্ছে ইঞ্জিন অয়েলের প্রাইস।
ইঞ্জিন অয়েলটা যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু ওয়েবসাইটে যে দাম দেওয়া আছে এর থেকে সর্বোচ্চ 50 থেকে 100 টাকা কম রাখতে পারে। এখন ধরেন ওয়েবসাইটে একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম আছে 1450 টাকা, সেইটাই আপনার এলাকার একটা দোকানে আপনাকে 1100 টাকায় দিচ্ছে। তখন আপনি বুঝে নেবেন যে এই ইঞ্জিন অয়েলে যে কোনো ঘাপলা আছে, কারণ ওয়েবসাইট নিজস্ব কোম্পানির ওয়েবসাইটে যে দামটা থাকে ওইটার পরে একটা দোকানে যদি রাখে অরিজিনাল প্রোডাক্ট আর আপনার সাথে যদি দোকানদারের ভালোই সম্পর্ক হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 50 টাকা থেকে 100 টাকা সে কম রাখতে পারবে, কারণ ওয়েবসাইটে যে দাম থাকে ওইটার পরেও ডিলার যারা হয় তাদের একটা আলাদা লাভ থাকে, ওইটা ওদের কাছে পার্সেন্টেজ হিসাব থাকে। তো ওই বিষয়ে না যাই, তো নর্মালি যদি 50-100 টাকার ভিতরে থাকে তাহলে সেইটা আলাদা হিসাব, কিন্তু যদি একটা অরিজিনাল প্রোডাক্টের থেকে 20-30% দাম কম দেখায় সেক্ষেত্রে বুঝবেন যে এটা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল। আর ওইটা থেকে 100% বিরত থাকবেন। কমের আশায় কখনো এই ইঞ্জিন অয়েল নেবেন না যে ব্র্যান্ডিং বাই অরিজিনাল, সে বলতেছে ভাই এটা অরিজিনাল প্রোডাক্টটি আমাদের কেনা অনেক কমে, এই কারণে কমে দিচ্ছি, আমরা কম লাভ করি, এই ধরনের কথার ভিতরে কখনোই জড়াবেন না। এরপরে খেয়াল করবেন যে ইঞ্জিন অয়েলের রং বা গন্ধ এটা একটু এক্সপিরিয়েন্সদের ব্যাপার। মানে নর্মালি আপনি যদি নতুন রাইডার হন সেক্ষেত্রে আপনার জন্য এটা মনে করেন যে পয়েন্ট হবে না, কারণ আপনি বুঝবেন না। যারা প্রো রাইডার আছে তারা আসল অয়েল দেখলেই চিনে, কারণ এটা অনেক বেশি পরিষ্কার থাকে, কালচে বা অতিরিক্ত পাতলা হয় না এবং গন্ধ তেমন একটা খুব বেশি তীব্র হয় না। কিন্তু নকল ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে পোড়া পোড়া একটা গন্ধ আসে এবং পাতলা পাতলা থাকে, মানে আপনার অরিজিনাল ইঞ্জিন অয়েলের মতো অতটা ঘন থাকে না, আর অস্বাভাবিক একটা কালার থাকে, মানে অতিরিক্ত গাঢ় কালার হয়। আর আপনি যদি মেকানিক যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে তখন ওইটা পাশে দাঁড়ায় দেখেন 1 দিন 2 দিন 5 দিন, একটা সময় গিয়ে আপনারও এটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আসলে একটা অরিজিনাল ইঞ্জিন অয়েলের রং কেমন হয় বা অরিজিনাল ইঞ্জিন অয়েল থেকে কেমন একটা স্মেল আসতে পারে। তো এটা এক্সপিরিয়েন্সদের ব্যাপার, এটা যদি করতে পারেন বুঝতে পারেন তাহলে ভালো, যদি না বুঝতে পারেন তাহলেও কোনো সমস্যা নাই। এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সব থেকে সেফ অপশন, আর এটা হচ্ছে অথরাইজ ডিলার থেকে কিনুন। মনে করেন আপনি যদি একটা কোম্পানির অথরাইজ জায়গা থেকে কিনতে পারেন সেক্ষেত্রে হবে কি আপনার, যে একটা কোম্পানির ডিলারশিপ যদি আমি নেই, আমি কিন্তু ওই কোম্পানির অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই সেল করব, ঠিক আছে? কারণ ডিলারশিপে এরকম চুক্তি থাকে, আর আপনার কাছ থেকে একটা ডিলারের কাছ থেকে যদি ডুপ্লিকেট প্রোডাক্ট বানায় এটা যদি ক্লেম করেন সেক্ষেত্রে কিন্তু তার অনেক বড় লেভেলের একটা ক্ষতি হতে পারে। তো কখনো অথরাইজ ডিলাররা কখনো মনে করেন যে ডুপ্লিকেট প্রোডাক্ট রাখবে না, এটা কোনো আমি এখন পর্যন্ত দেখি নাই যে অথরাইজ ডিলাররা যে কোম্পানির অথরাইজ ডিলারশিপ নিচ্ছে ওই কোম্পানির ডুপ্লিকেট প্রোডাক্টই ওই দোকানে রাখতেছে, এরকম আমি আগে পরে দেখি নাই। তাছাড়া আপনার কাছে সব থেকে বেস্ট সেফ অপশন, ধরেন আপনি সুজুকি বাইক ইউজ করেন, সুজুকি বাইকের অরিজিনাল সার্ভিস সেন্টার থেকে আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন। এখন আপনার সুজুকি বাইক অরিজিনাল সার্ভিস সেন্টারে গেলে হয়তো বা আপনার ইসিএসটা সাজেস্ট করবে, না হয় মতুল সাজেস্ট করবে, এই দুইটা ব্র্যান্ডের যে কোনো একটাই আপনার ইউজ করতে হবে। কিন্তু আপনার ইচ্ছা সেল অ্যাডভান্স ইউজ করার, এখন আমার কথা হচ্ছে ভাই কপি সেল অ্যাডভান্স ইউজ করার থেকে অরিজিনাল মতুল বা অরিজিনাল ইসিএসটার অনেক গুণ ভালো, ঠিক আছে? তাছাড়া আপনি ধরেন ইয়ামার ইঞ্জিন অয়েল ইউজ করতেছেন বা ইয়ামা লুব ইউজ করতেছেন, ইয়ামা বাইক ইয়ামা সার্ভিস সেন্টার থেকে আপনার অন্য ব্র্যান্ড ইউজ করতে হবে, ভাই দরকার কি অন্য ব্র্যান্ডের? আপনি অরিজিনাল অথরাইজ শোরুম থেকে মানে অরিজিনাল অথরাইজ সার্ভিস সেন্টার থেকে আপনি চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনি অরিজিনাল ইঞ্জিন অয়েলটা পাচ্ছেন। আপনি একটা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল অন্য ব্র্যান্ডের ইউজ করার থেকে আপনি ইয়ামার যেটা আছে অরিজিনালটা ওইটাই ইউজ করেন, ওইটাই তো আপনার বাইকের ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকবে, লং টার্ম ইঞ্জিন থেকে একটা ভালো পারফরমেন্স পাবেন। তাছাড়া ইঞ্জিনের যে একটা দীর্ঘায়ু মানে আয়ু আছে এইটা অনেক বেশি হবে, লংজিভিটি বাড়বে, ঠিক আছে? তো নর্মালি আমার মতামত এইটাই যে আপনি যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, যে কোম্পানির বাইক ইউজ করেন ওই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে আপনি চেঞ্জ করেন, ওরা আপনারা ফ্রিতেই চেঞ্জ করে দিবে, জাস্ট ইঞ্জিন অয়েলের টাকাটা প্রোভাইড করলেই ওরা আপনার চেঞ্জ করে দিবে। চেঞ্জ করার জন্য ওরা আলাদা কোনো চার্জও নেবে না এবং জিনিসটাও পাবেন 100% অথেন্টিক। সবশেষে বাংলাদেশে নামি দামি 3টা ব্র্যান্ডের অরিজিনাল ইঞ্জিন অয়েল চেনার 3টা প্রো টিপস দিয়ে যাই। তো নর্মালি মতুল চেনার উপায় হচ্ছে বোতলের এমবসড লেখা, ক্যাপ ডিজাইন ইউনিক, তাছাড়া কিউআর ভেরিফিকেশন তো আছেই। আর শেল অ্যাডভান্সের ক্ষেত্রে হেলিক্স লোগোটা পরিষ্কার থাকবে, লেভেলের স্টিকার কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম থাকবে, তাছাড়া ব্যাচ নাম্বার মিলিয়ে দেখবেন। আর লিকুমলির ক্ষেত্রে মেড ইন জার্মানি লেখা একদম স্পষ্ট থাকবে, সিরিয়াল ভেরিফাই করতে হবে, আর বোতলের প্লাস্টিক খুব বেশি প্রিমিয়াম হবে। তো এই ছিল আজকের নকল ইঞ্জিন অয়েল চেনার উপায় বা কীভাবে নকল ইঞ্জিন অয়েল
চিনবেন, কিভাবে নকল ইঞ্জিন অয়েল ধরবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর এই ধরনের প্রো টিপস অ্যান্ড ট্রিক্স পাইতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও।